অবশেষে জানা গেল রাজকুমার সিনেমায় আরও একটি গানের কথা। বিষয়টি লেখক নিজেই জানিয়েছেন। তিনি নিজের লেখা গান সম্পর্কে বেশ কিছু কথা লিখেছেন এবং জেনে রাখা ভালো শাকিব খানের লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমায় দুটি সুপার হিট গান লিখেছিলেন জাহিদ আকবর। একটি হচ্ছে লিডার আমি বাংলাদেশের সুরমা 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 দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাবো দূরে হারিয়ে, এবং অন্যটি হচ্ছে প্রিয়তমার গভীরে গানটি। ভালোবাসি বড় বেশি প্রিয়তমা। আর এবারের গানের নাম হচ্ছে নিশানা। চলুন বিস্তারিত জানি লেখকের কাছ থেকে। রাজকুমার এর নিশানা। শাকিব খান অভিনীত, আসাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত ঈদের রাজকুমার সিনেমায় নিশানা নামে একটি গভীর প্রেমের গান লিখেছে, যা ভালোবাসা ও ভরসায় বোনা একটা গান। যে গানটা শুনে শ্রোতারা একটু হলেও আরাম পাবেন এমন আশা করছি, কিছুটা ক্লান্তি মুছে যাবে। এই গানটার কথায় দুয়েক লাইন কবিতার শব্দ মিশিয়ে লেখার চেষ্টা করেছি। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ যখন আমাকে গল্প শোনাচ্ছিলেন, একটা ছবি দেখতে পাচ্ছিলাম মনের খুব ভেতর। সেই ছবিটাই গানের শব্দে লেখার চেষ্টা করেছি। শাকিব খানের রাজকুমার সিনেমাটির গল্প, শাকিব খানের দুর্দান্ত অভিনয় মানুষের মন অনায়াসে বিজিয়ে দেবে। নিশানা গানটার সুরকার সঙ্গীত পরিচালক হলেন প্রতিভাবান সাজিদ সরকার। গানটাতে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন। এই গানটার কণ্ঠশিল্পী রেহান রাসুল ও সিথি সাহা। শাকিব ভাই অভিনীত পরপর 3 সিনেমায় গান লেখা সত্যি অতুলনীয় ঘটনা। ভালোবাসা অনেক। জাহিদ আকবর। সাধারণত জাহিদ আকবরের গানের কথা একটু আলাদা হয়ে থাকে এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমের গান লিখে থাকেন, যার প্রমাণ স্বরূপ সুরমা সুরমা ও গভীরে গানটি। গানগুলো শুনলে মনে মনে অনেক কিছুই ভেসে ওঠে। আশা করা যায় এবারও অনেক ভালো কিছু আসছে। বর্তমানে রাজকুমারের প্রতিটি গান ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে, যা বাংলাদেশেই প্রথম।